বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন যে ইসরায়েলের বেলগরিদ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। আপনারা হয়তো জানেন যে গত 2 দিন আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। লেবাননে বিমান হামলা করে হিজবুল্লাহর এই নেতাকে হত্যা করেছে ইসরায়েল। গত 20 বছরের প্ল্যান অবশেষে বাস্তবায়ন করেছে ইসরায়েল, আর এর পিছনে রয়েছে কিন্তু আমেরিকার যুদ্ধবিমান ব্যবহার করেই কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। আর সেই হামলাতে কিন্তু হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। আর হাসান নাসরুল্লাহ মারা যাওয়াতে ইসরায়েল ভেবেছে যে আর কখনোই হয়তো হিজবুল্লাহ মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং মধ্যপ্রাচ্যে অন্য যতগুলো বাহিনী রয়েছে তারাও ভয়ে পিছু হটবে। কিন্তু ব্যাপারটা তেমন ঘটেনি, ঘটেছে এর উল্টোটা। হাসান নাসরুল্লাহ মারা যাওয়াতে আরও বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে হিজবুল্লাহ এবং আরও বেশি বিধ্বংস হামলা চালাচ্ছে একের পর এক ইসরায়েলে। হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে প্রতিশোধ নিতে ইয়েমেনের হুতিযোদ্ধারা হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিনে ভয়াবহ হামলা চালিয়েছে। যদিও এবারের মতো প্রাণে বেঁচে গেছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। বাংলায় একটা অনেক পুরনো প্রবাদ রয়েছে যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না আর দুষ্টু মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। এমনটাই ঘটেছে ইসরায়েলের এই বেলগুরিন বিমান ঘাঁটিতে। আপনারা হয়তো জানেন যে গত 1 সপ্তাহ ইসরায়েলের প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য আমেরিকাতে ছিলেন। গতকাল রাতে বেন গুরিন এয়ারপোর্টের মাধ্যমে তিনি তার দেশে ফিরবেন, এমনটাই তথ্য ছিল। সেই মোতাবেক ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু বিমানে করে দেশে ফিরছিলেন, আর সেই সময়ই হাইপারসনিক হামলা চালায় ইরান সমর্থিত হুতি যোদ্ধারা। অল্পের জন্য রক্ষা পেয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। বলা যায় যে একদম কানের কাছ দিয়ে বেঁচে গেছে। বিমান ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও ইসরায়েলের এই প্রেসিডেন্ট কিন্তু কোনো মতো জীবন নিয়ে পালাতে পেরেছে। তবে এয়ারপোর্টটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আগামী 1 মাসের জন্য এয়ারপোর্টটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এইখান থেকে আর কোনো বিমান আকাশে উড়বেও না, কোনো বিমান এখানে অবতরণও করবে না। এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বিমান থেকে নামা মাত্রই সে সুরক্ষিত স্থানে চলে গেছে, অর্থাৎ মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে। তবে এই হামলার দায় কিন্তু ইতিমধ্যেই ইয়েমেনের হুতিযোদ্ধারা স্বীকার করেছে এবং তারা এটাও স্বীকার করেছে যে তারা নিজেরাই হাইপারসনিক মিসাইল দিয়ে এই হামলাটি চালিয়েছে এবং ভবিষ্যতে আরও এর চেয়ে বড় হামলা চালাবে হুতি যোদ্ধারা। হুতিরা ঘোষণা দিয়েছে যে তারা একের পর এক ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে এবং যতদিন না তারা বিজয় অর্জন করবে ততদিন তারা যুদ্ধ চালিয়ে যাবে। আর ইয়েমেনের হুতি যোদ্ধারা কিন্তু খুবই সাহসী। তাদের হাতে হাজার হাজার হাইপারসনিক মিসাইল রয়েছে, এমনকি তাদের হাতে এমন এমন সব ড্রোন রয়েছে যেগুলো দিয়ে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করা সম্ভব। আবার এইদিকে হিজবুল্লাহ কিন্তু বসে নেই, তারাও বড় আকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লাখ লাখ সৈন্য তারাও একত্রিত করছে এবং মিসাইল থেকে শুরু করে যুদ্ধাস্ত্র থেকে শুরু করে সব কিছুই তারা মজুদ বাড়াচ্ছে এবং পুরোদমে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু হিজবুল্লাহ সংগঠনটি। তারা জানিয়েছে যে তাদের নেতা হাসান নাসরুল্লাহ মারা গেলেও তারা কখনোই পিছু হটবে না, বরঞ্চ হাসান নাসরুল্লাহর পবিত্র রক্ত তাদেরকে আরও সাহসী বানিয়ে তুলেছে, যুদ্ধক্ষেত্রে তাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। এবং হিজবুল্লাহর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে ইসরায়েলকে তারা দেখে নেবে এবং তাদের সবটুকু শক্তি দিয়ে ইসরায়েলে আঘাত হানবে। হিজবুল্লাহর এরকম সিদ্ধান্তের পর কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছে যে যত দ্রুত সম্ভব হিজবুল্লাহকে দমন করতে হবে, না হলে তাদের বিপদ অতি শীঘ্রই। গতকাল রাতে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর বিমানে হামলা হয় তখন কোনো মতে তিনি পানে বেঁচে গেছেন এবং এরপর তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সরাসরি ফোন আলাপ করেছেন এবং তিনি জো বাইডেনের কাছে সর্বোচ্চ সহায়তা চেয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ চালিয়ে যেতে যত রকম অস্ত্রশস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, এমনকি বিমানবাহী রণতরীও যদি প্রয়োজন হয় তারপরে তারা ইসরায়েলকে তা দেবে এবং ইসরায়েলেরই জয় নিশ্চিত হবে। আর আমেরিকার এই সাপোর্ট পেয়েই কিন্তু আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের হয়ে কিন্তু আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নিতেও পিছুপা হবে না। আবার ওইদিকে বসে নেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক বার্তায় দেখানো হয় যে ইসরায়েলের সর্বোচ্চ এই নেতা অনেক সুরক্ষিত স্থানে রয়েছে এবং তিনি ইরানের কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য কোনো মিডিয়াতে প্রচার করেনি ইরান। এমনকি কেউ জানে না যে আয়াতুল্লাহ আল খামেনি বর্তমানে কোথায় রয়েছে। তবে আয়াতুল্লাহ আল খামেনি যেখানেই থাকুক বর্তমানে তিনি সুরক্ষিত এবং সুস্থ আছেন।
তবে আমাদের হাতে যতটুকু খবর এসেছে তা দিয়ে আমি বলতে পারি যে ইরান কিন্তু আর বসে থাকবে না। ইরানও কিন্তু সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো সময় কিন্তু ইসরায়েলের সাথে বড় সংঘাতে জড়াতে পারে ইরান। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে ইরান তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করছে এবং একের পর এক বড় মহড়া চালাচ্ছে কিন্তু ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে যে হাসান নাসারুল্লাহ নিহত হয়নি, বরঞ্চ তিনি শহীদ হয়েছে। তিনি শহীদের মর্যাদা পাবে এবং পুরো ইরান জুড়ে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসান নাসরুল্লাহ মারা যাওয়াতে ইরান ভয় পায়নি, বরঞ্চ ইরানের মনোবল আরও দৃঢ় হলো এবং হিজবুল্লাহকে তারা আরও বেশি সহায়তা দেবে এবং ইসরায়েলের শেষ দেখে ছাড়বে। অর্থাৎ এক ফ্রন্টে ইসরায়েল কিন্তু হামাসের সাথে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এখনও পুরোপুরি হামাসকে দমন করতে পারেনি কিন্তু ইসরায়েল। বলা যায় যে হামাসের সাথে এক প্রকার পরাস্তই হয়েছে কিন্তু ইসরায়েল। অপর ফ্রন্টে হিজবুল্লাহর সাথেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। হিজবুল্লাহ সেনারা ইসরায়েলকে একদম দুমড়ে মুচড়ে খাচ্ছে এবং দূর থেকে হুতিরাও কিন্তু একের পর এক হাইপারসনিক মিসাইল ছুড়ছে ইসরায়েলের ভূখণ্ডে। আবার ইরানও যদি সরাসরি এবার যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইসরায়েলের অবস্থা হবে করুণ। আমেরিকা যদি ইসরায়েলের পাশে এসে না দাঁড়ায় তাহলে ইসরায়েলকে এতদিনে ছিঁড়ে খেত কিন্তু মুসলিম দেশগুলো। একমাত্র আমেরিকার অনৈতিক সমর্থন এবং আমেরিকার অস্ত্র বিনামূল্যে পেয়েই ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকে আছে। আর মধ্যপ্রাচ্যে রাজনীতির এই ক্যান্সারকে তৈরি করেছে আমেরিকা। আসলে আমেরিকাকে শান্তির দেশ বলা হলেও পুরো পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই আমেরিকা। তাই আমেরিকার মতো বন্ধু দেশ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমরা দেখেছি যে আমেরিকা যে দেশের সাথে বন্ধুত্ব করে সেই দেশেই কিন্তু যুদ্ধ শুরু হয় এবং সে দেশই কিন্তু ধ্বংসের পথে চলে যায়। যেমন ইউক্রেনকে কিন্তু সমর্থন দিয়েছিল জো বাইডেন এবং ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র ও আর্থিক সহায়তাও দিয়েছিল আমেরিকা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমেরিকা সেসব অস্ত্র নিয়েও কিন্তু ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না। এখনও রাশিয়ার সাথে পারছে না ইউক্রেন। একের পর এক অঞ্চল রাশিয়ার কাছে হারাতে হচ্ছে ইউক্রেনের। আসলে আমেরিকা যে একটি ভণ্ড দেশ তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। আমেরিকা যে রাষ্ট্রের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় সে রাষ্ট্রটি কিন্তু ধ্বংস হয়ে যায়। যেমন আমেরিকা কিন্তু ইউক্রেনের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল রাশিয়ার বিপক্ষে তারা সবসময় থাকবে এবং ইউক্রেনকে তারা সর্বাত্মক সহায়তা করবে, কিন্তু তা তো করেনি আমেরিকা। বরঞ্চ রাশিয়ার মতো শক্তিশালী দেশের সামনে বর্তমানে ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে এই আমেরিকা। আমেরিকার কারণেই আজকে ইউক্রেন ধ্বংসের মুখে। আবার ইসরায়েলের কথা যদি বলি তাহলে ইসরায়েলকে কিন্তু নগ্ন সমর্থন করছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে এই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যে অশান্তি হয়, অর্থাৎ আরব বিশ্ব যেন ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে চায়। আবার ইসরায়েলকেই শক্তিশালী সব অস্ত্র আমেরিকা বিনামূল্যে দিয়ে রেখেছে যেন তারা আরব বিশ্বের সাথে যুদ্ধে জড়ায়। ফলে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো ভাববে ইসরায়েলের হাতে তো অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে, আমরা তো কখনোই ইসরায়েলের সাথে যুদ্ধে জিততে পারবো না, তাই আমাদেরকেও শক্তিশালী অস্ত্র কিনতে হবে। তখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো করে কি, তাদের দেশের তেল আমেরিকার হাতে তুলে দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য। অথচ এই ইসরায়েলকে অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থানে তৈরি করে রেখেছে আমেরিকা। তাই বলা যায় যে মধ্যপ্রাচ্যকে অশান্ত করা এবং সেখানে যুদ্ধ টিকিয়ে রাখা এবং বর্তমানে যে সংঘাত এর পিছনে মূলে রয়েছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাজই হলো মুখে শান্তির কথা বলা কিন্তু গোপনে অস্ত্র বিক্রি করে অশান্তি তৈরি করা। তাই এটি বলা যায় যে যুক্তরাষ্ট্র একটি ভণ্ড দেশ, তাদের কাজই হলো পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করা। বন্ধুরা, আপনারাও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।